আসসালামু আলাইকুম। আমরা আজকে চারটা জিনিস প্রুভ করব। এবিসি ত্রিভুজের বিসি সিএ এবি বাহু বরাবর পি কিউ আর বল ক্রিয়া করলে এবং লব্ধি ও বিন্দুগামী হলে একটা স্টেটমেন্ট দেওয়া আছে অ্যান্ড বলা আছে ও যদি আমাদের ভরকেন্দ্র হয় তাহলে প্রমাণ করতে হবে পি বাই সাইন এ প্লাস কিউ বাই সাইন বি প্লাস আর বাই সাইন সি ইকুয়াল টু জিরো। অ্যান্ড ও যদি অন্তকেন্দ্র হয় তাহলে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু জিরো। অ্যান্ড ও যদি পরিকেন্দ্র হয় তাহলে পি কজ এ প্লাস কিউ কজ বি প্লাস আর কজ সি ইকুয়াল টু জিরো। অ্যান্ড ও যদি লম্ববিন্দু হয় তাহলে পি বাই কজ এ প্লাস কিউ বাই কজ বি প্লাস আর বাই cos c equal to 0। এই চারটা স্টেটমেন্ট প্রুভ করতে হবে, চারটা ভিন্ন ভিন্ন কেস, একটা ভরকেন্দ্র, একটা অন্তকেন্দ্র, একটা পরিকেন্দ্র, একটা লম্ব বিন্দু। এখন আমরা একটা একটা করে সলভ করি। প্রথমে আমরা ভরকেন্দ্রটা সলভ করি। আগে একটা ত্রিভুজ আঁকি। একটা ত্রিভুজ আঁকলাম, এ বি সি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ এবং বলা আছে এটা যদি আমাদের মধ্যমা হয়, এই ডি হচ্ছে তার মধ্যবিন্দু অ্যান্ড এইটা হচ্ছে ভরকেন্দ্র, মানে ও যদি ভরকেন্দ্র হয় অ্যান্ড পি কিউ আর তিনটা বল, পি কিউ আর এ বি বরাবর হয়েছে, বিসি বরাবর হয়েছে পি পি, এইচ বরাবর হয়েছে পি, সি এ বরাবর হয়েছে কিউ অ্যান্ড এ বি বরাবর হয়েছে আর। এই তিনটা বল ক্রিয়া করতেছে। এখন এর লব্ধি ও বিন্দুগামী, মানে লব্ধি হচ্ছে ভরকেন্দ্র। এখন আমরা মোমেন্টের শর্ত অনুযায়ী কি জানি, কোনো একটা সিস্টেমের কোনো বিন্দুর সাপেক্ষে প্রতিটা বলের মোমেন্ট ওই সিস্টেমের লব্ধির সাপেক্ষে মোমেন্টের সমান। এখন লব্ধি যেহেতু ও বিন্দুগামী, সুতরাং ও বিন্দুর সাপেক্ষে লব্ধির মোমেন্ট 0, তাইলে ও বিন্দুর সাপেক্ষে পি কিউ আর তিনটে বলের মোমেন্টে 0 হবে, মোমেন্টের যোগফল। এখন ও বিন্দুর সাপেক্ষে পি বলের মোমেন্ট কি হবে, মোমেন্ট মানে হচ্ছে বল ইন্টু লম্ব দূরত্ব। এখন লম্ব দূরত্ব কত, লম্ব দূরত্ব হচ্ছে, এখানে লম্ব আঁকলাম এম, এখান থেকে লম্ব আঁকলাম এম অ্যান্ড এখান থেকে লম্ব আঁকলাম এন অ্যান্ড এখান থেকে এটার উপর লম্ব আঁকলাম ও, তিনটে লম্ব আঁকলাম। তাইলে ও বিন্দুর সাপেক্ষে পি কিউ আর এর মোমেন্ট কি হবে, করতে হয় পি এর মোমেন্ট হইবে পি ইন্টু লম্ব দূরত্ব ও এম প্লাস কিউ এর মোমেন্ট হবে একই দিকে, পিও যেই দিকে ঘুরাচ্ছে কিউ একই দিকে, আরও একই দিকে, সবগুলো পজিটিভ নিব, কিউ ইন্টু ও এন প্লাস আর ইন্টু ও এম এন, এটা টি ধরি, টি ও তো আমরা একবার ধরলাম, ও টি ইকুয়াল টু 0। এখন এটা আমরা লিখতে পারি। এখন এইটা থেকে প্রুভ করতে হবে পি বাই সাইন এ প্লাস কিউ বাই সাইন বি প্লাস আর বাই সাইন সি ইকুয়াল টু 0। এখন আমরা একটা কাজ করি, এ পয়েন্ট থেকে বিসি এর উপর লম্ব আঁকি, একটা এ পয়েন্ট থেকে বিসি এর উপর লম্ব আঁকি এবং নাম দেই এক্স, তাইলে এখন আমাদের একটা ত্রিভুজ এ এক্স ডি, ত্রিভুজ এ এক্স ডি, ত্রিভুজ এ এক্স ডি, ত্রিভুজ এ এক্স ডি, ত্রিভুজ অ্যান্ড ছোট ত্রিভুজ ও এম ডি এবং ত্রিভুজ ও এম ডি সদৃশকোণী বলা যায়, কারণ এইটা যেহেতু এইটার উপর লম্ব অ্যান্ড এই ও এর মতো এর উপর লম্ব হইলে কি হয়, সাধারণত লম্ব হইলে এই দুটো সমান্তরাল হবে, এ এক্স সমান্তরাল এম ও এবং এটা একই বাহু, সুতরাং অনুরূপ বাহু এই কোণ ইকুয়াল টু এই কোণ, দুইটা কোণ সমান। তাহলে এক্স এ
ডি কোণ এম ও ডি কোণ সমান সদৃশকোণী ত্রিভুজ যেহেতু, তাহলে আমরা লিখতে পারি AX ডিভাইডেড বাই OM, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, ইকুয়াল টু AD ডিভাইডেড বাই OD, মানে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। এখন আমাদের লাগবে এখানে OM ইকুয়াল টু কি লিখতে পারি? OM ইকুয়াল টু লিখতে পারি AX ইন্টু OD ডিভাইডেড বাই AD। কারণ আমরা কি জানি, ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, সুতরাং AO যদি আমাদের AO OD এর 2 গুণ, এখন এখান থেকে লিখতে পারি AX ইন্টু OD ডিভাইড বাই AD কি হবে? AD হবে OD এর 3 গুণ, OD ক্যান্সেল, কারণ ভরকেন্দ্র 2:1 অনুপাতে বিভক্ত করে, সুতরাং AO হচ্ছে 2 অংশ এবং OD হচ্ছে 1 অংশ, টোটাল 3 অংশ। OD তো 1 অংশ এবং OD হয়েছে 1 একক এবং AD টোটাল হচ্ছে 3 একক, কারণ 2:1, এদিকে 2 এদিকে 1, 3 একক হচ্ছে আমাদের AD। তাই AD ইকুয়াল টু 3 OD লিখতে পারি, ক্যান্সেল কি লিখতে পারি AX বাই 3। OM ইকুয়াল টু AX বাই 3 লিখতে পারি, OM ইকুয়াল টু AX ডিভাইডেড বাই 3। এখন AX আবার কি লেখা যায়? ABX ত্রিভুজ, ABX সমকোণী ত্রিভুজ, ABX এ সমকোণী ত্রিভুজ। X কি লেখা যায়? এটা 90 ডিগ্রি। X কে লেখা যায়, আমরা লিখতে পারি সাইন বি ইকুয়াল টু AX ডিভাইডেড বাই AB মানে হচ্ছে C কোণের বিপরীত বাহু, স্মল c বাহু, বা AX ইকুয়াল টু C সাইন B লিখতে পারি, AX ইকুয়াল টু C সাইন B। এখান থেকে আমরা OM ইকুয়াল টু আলটিমেটলি লিখতে পারি OM ইকুয়াল টু 1/3 AX ইকুয়াল টু C সাইন B লিখতে পারি, OM ইকুয়াল টু আমরা লিখতে পারি C সাইন B। অনুরূপভাবে ON ইকুয়াল টু আমরা লিখতে পারবো, অনুরূপভাবে ON ইকুয়াল টু লিখতে পারবো 1/3 OM এর জন্য। যখন আমরা OM বের করছি তখন এখানে আসছে আমাদের C বাহু, OM এর জন্য আসছে C বাহু, OM হয়েছে BC এর উপর লম্ব, অ্যান্ড কোণ আসছে B কোণ। এখন একটা জিনিস আমরা খেয়াল করি, OM হচ্ছে P এর জন্য, P এর ইনিশিয়াল পয়েন্ট ছিল B, এজন্য কোণ আসছে সাইন B, অ্যান্ড ফাইনাল পয়েন্ট হচ্ছে C, সেজন্য এই যে বাহুটা আসছে C এর বিপরীত বাহু মানে স্মল c। এখন আমরা যখন কিউ এর জন্য ON বের করব, তখন ইনিশিয়াল পয়েন্ট ছিল C, তাহলে এখানে এই যে সাইন B ছিল, C এর জায়গায় সাইন C হবে, ইন্টু অ্যান্ড এ ফাইনাল পয়েন্ট A, সুতরাং এখানে হবে স্মল a ইন্টু ইনিশিয়াল পয়েন্ট C, এজন্য সাইন C। একইভাবে প্রুভ করা যাবে, আমরা একটা থেকে বাকি দুইটা লিখব। এখানে OM এর P বলের জন্য লিখছি P এর ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে B, এজন্য সাইন B, এন্ড ফাইনাল পয়েন্ট হচ্ছে C কোণ, সুতরাং এজন্য C বাহু। একইভাবে কিউ এর জন্য যখন আমরা ON বের করব, তাহলে C ফাইনাল পয়েন্ট ছিল A, এজন্য A বাহু, ইনিশিয়াল পয়েন্ট ছিল C, এজন্য সাইন C কোণ, অ্যান্ড OM অ্যান্ড OT হয়েছে আবার R এর জন্য 1/3, R এর জন্য ইনিশিয়াল ছিল A এবং ফাইনাল হয়েছে আমাদের আর হয়েছে AB বরাবর, ফাইনাল হয়েছে আমাদের B, সুতরাং এখানে হবে B ইন্টু অ্যান্ড সাইন A। এটা আমরা লিখতে পারি। এখন এখানে আমরা এই মানটা বসিয়ে দেব, P ইন্টু OM হয়েছে 1/3 C সাইন B প্লাস Q ইন্টু 1/3 A সাইন C প্লাস R ইন্টু 1/3 B সাইন A ইকুয়াল টু 0। এটা আমরা লিখতে পারি, বা 1/3 ক্যান্সেল হয়ে যায়,
পি ইন্টু সি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, সি ইকুয়াল টু লিখতে পারি সাইন সি সাইন বি, সি ইকুয়াল টু লিখতে পারি কে সাইন সি। আমরা জানি কি ত্রিভুজের সূত্র অনুসারে সি বাই সাইন সি ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু এ বাই সাইন এ ইকুয়াল টু কে। সুতরাং সি ইকুয়াল টু কে সাইন সি লিখতে পারি, প্লাস কিউ ইন্টু 1/3 তো ভাগ করে দিলে 0 হয়ে যায় বেশে, কিউ ইন্টু এ ইকুয়াল টু কে সাইন এ প্লাস আর ইন্টু কে বি ইকুয়াল টু কে সাইন বি লিখতে পারি, সাইন এ ইকুয়াল টু 0। এখন আমরা একটা কাজ করব, কে সাইন এ সাইন বি সাইন সি দ্বারা ভাগ করে দিব, কে সাইন এ সাইন বি সাইন সি দিয়ে ভাগ, বাম পক্ষ এবং ডান পক্ষে তো অলওয়েজ 0 হবে। এখান থেকে ভাগ করে দিলে সাইন সি সাইন বি অ্যান্ড কে কাটা যাবে এবং নিচে থাকবে পি বাই সাইন এ প্লাস এখানে থাকবে কে সাইন এ সাইন সি কাটা যাবে, কিউ নিচে ডিভাইডেড বাই সাইন বি প্লাস আর ডিভাইডেড বাই সাইন সি ইকুয়াল টু 0। এটা আমাদের প্রমাণ করতে বলছিল। এই যে এখানে আমাদের যদি ভরকেন্দ্র হয় পি বাই সাইন এ প্লাস কিউ বাই সাইন বি প্লাস আর বাই সাইন সি ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে বলছিল, আমরা প্রথম প্রমাণ করে ফেলছি। এখন আমরা সেকেন্ড প্রমাণে যাব। আমাদের সেকেন্ড প্রমাণ ছিল যদি অন্তঃকেন্দ্র হয় তাহলে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। একইভাবে আমরা চিত্র আঁকি আগে এবিসি, এবিসি ত্রিভুজ আঁকি অ্যান্ড বলা আছে যে এবি বরাবর বিসি বরাবর হয়েছে পি, সি এ বরাবর হয়েছে কিউ বল এবং এবি বরাবর হয়েছে আর বল। এখন এদের লব্ধি বলা আছে ও বিন্দুগামী, ও হয়েছে আমাদের অন্তঃকেন্দ্র হয়েছে কোনটা, এইটা হচ্ছে আমাদের অন্তঃকেন্দ্র, এটা হচ্ছে আমাদের অন্তঃকেন্দ্র, এইটা হচ্ছে আমাদের সেন্টার মানে ও। এখন আমরা একইভাবে মোমেন্ট নিব, মোমেন্ট যদি নেই ও বিন্দুর সাপেক্ষে মোমেন্ট হচ্ছে লব্ধি ও বিন্দুগামী, সুতরাং ও বিন্দুর সাপেক্ষে লব্ধির মোমেন্ট 0, তার মানে প্রতিটা বলের মোমেন্টের যোগফলও 0 হবে। সুতরাং ও পয়েন্টের সাপেক্ষে যদি না মোমেন্ট নেই, লব্ধি যেহেতু ও বিন্দুগামী সুতরাং ও বিন্দু থেকে লব্ধির দূরত্ব 0, তার মানে লব্ধির মোমেন্ট যদি 0 হয় প্রতিটা বলের মোমেন্টের নিট মোমেন্ট 0 হবে। তাহলে এখান থেকে লম্ব হয়েছে স্মল আর মানে অন্তবৃত্তের ব্যাসার্ধ, এখান থেকে এটাও লম্ব হবে স্মল আর অন্তবৃত্তের ব্যাসার্ধ, এটা থেকে এটাও লম্ব হবে স্মল আর অন্তবৃত্তের ব্যাসার্ধ। তাইলে মোমেন্ট নিলাম পি ইন্টু লম্ব দূরত্ব হয়েছে আর প্লাস একই দিকে অ্যান্টি ক্লকওয়াইজ কিউ ইন্টু লম্ব দূরত্ব আর প্লাস আর ইন্টু লম্ব দূরত্ব আর ইকুয়াল টু 0, বা এখান থেকে লিখতে পারি পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0। এটা সহজেই প্রমাণ হয়ে গেছে, মানে সেকেন্ড প্রুফ ছিল এটা। অন্তঃকেন্দ্র হলে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0 প্রমাণ করতে বলছিল, আমরা খুব সহজেই দ্বিতীয়টা প্রমাণ করে ফেলছি। এখন তৃতীয়টা দেখব। তৃতীয় বলছে যদি পরিকেন্দ্র হয় তাহলে পি কজ এ প্লাস কিউ কজ বি প্লাস আর কজ সি ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। এখন আমরা পরিকেন্দ্র দেখব, যদি এটা আমাদের আবার পরিকেন্দ্র হয়ে যায়, পরিকেন্দ্র হইলে আবার একইভাবে একটা চিত্র আঁকি, এটা আমাদের পরিকেন্দ্র পরিবৃত্ত অ্যান্ড এখানে এ বি সি এটা ত্রিভুজ আঁকার পরে এটা যদি আমাদের পরিকেন্দ্র হয় তাইলে পি বল ছিল বিসি বরাবর হচ্ছে আমাদের পি বল, পি এটা এই বরাবর কিউ, এই বরাবর হয়েছে আর। একইভাবে ও বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিলে লম্ব দূরত্ব, এখান থেকে যদি লম্ব আঁকি, লম্ব দূরত্ব হয়েছে আমাদের ও ডি
এখান থেকে লম্ব আঁকলে ও ই, এখান থেকে লম্ব আঁকলে ও এফ। তাহলে পি ইন্টু লম্ব দূরত্ব হচ্ছে ওডি প্লাস কিউ ইন্টু ও ই প্লাস আর ইন্টু ও এফ ইকুয়াল টু 0। এটা আমরা লিখতে পারি। এখন এখান থেকে আমরা প্রমাণ করব যে পি কজ এ প্লাস কিউ কজ বি প্লাস আর কজ সি ইকুয়াল টু 0। এখানে আমরা বিও যোগ করি, এখানে যদি আমরা বিও যোগ করি অ্যান্ড ওসিও যদি যোগ করি তাহলে আমরা পাই কি? তাহলে আমরা পাই বি ও সি কোণ, বি ও সি কোণ ইকুয়াল টু 2a না? অবশ্যই, কারণ হচ্ছে কি আমরা জানি কি অন্তস্থ কোণ বহিস্থ কোণের দ্বিগুণ, মানে আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন একই চাপ হচ্ছে বিসি, বিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে বি ও সি কোণ অ্যান্ড বৃত্তস্থ কোণ হচ্ছে এ কোণ, সুতরাং দ্বিগুণ হয়ে গেছে। এখন বি ও সি কোণটা আমরা কি লিখতে পারি? বি ও অ্যান্ড সি ত্রিভুজ বি ও সি সমদ্বিবাহু ত্রিভুজ, বিও ইকুয়াল টু সিও, তাহলে বিও এর বিপরীত বিও ইকুয়াল টু সিও অ্যান্ড ওডি, দুই ক্ষেত্রে ওডি ইকুয়াল টু ওডি অ্যান্ড বিও ইকুয়াল টু সিও মানে একই বৃত্তের ব্যাসার্ধ যেহেতু, অ্যান্ড বিডি ইকুয়াল টু সিডি, কারণ কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে বি ও ডি ত্রিভুজ অ্যান্ড সি ও ডি ত্রিভুজ সর্বসম ত্রিভুজ, অ্যান্ড সর্বসম ত্রিভুজের জন্য বি ও ডি কোণ অ্যান্ড সি ও ডি কোণ সমান, তাহলে এই কোণ অ্যান্ড এই কোণ সমান। তার মানে বি ও সি আমরা কি লিখতে পারি? 2 ইন্টু বি ও ডি ইকুয়াল টু 2a। এখান থেকে আমরা লিখতে পারি বি ও ডি কোণ ইকুয়াল টু এ। বিওডি আমাদের এই কোণটা হচ্ছে এ, বিওডি এটা হচ্ছে আমাদের এ কোণ। এখন আমরা ত্রিকোণমিতি ইউজ করব। ত্রিকোণমিতি কিভাবে ইউজ করব? tan এ, এই যে ত্রিভুজ বিওডি যে আমাদের সমকোণী ত্রিভুজে এখান থেকে লিখতে পারি tan এ ইকুয়াল টু লম্ব হয়েছে বিডি অ্যান্ড ভূমি হয়েছে ওডি, অ্যান্ড বিডি ইকুয়াল টু আবার কি লিখতে পারি? বিডি হয়েছে আবার বিসি জ্যার অর্ধেক, বা tan এ ইকুয়াল টু বিসি জ্যা হয়েছে জ্যার অর্ধেক, হাফ বিসি ডিভাইডেড বাই ওডি। আমাদের দরকার হয়েছে ওডি, তাহলে ওডি ইকুয়াল টু লিখতে পারি বিসি ডিভাইডেড বাই 2 tan এ। এখন বিসি কি? বিসি হয়েছে এ বাহু, বিসি একে লেখা যায় এ বাহু, কারণ এ কোণের বিপরীত বাহু, এ বাই 2 tan এ, বা এ কে কি লেখা যায়? এ ইকুয়াল টু কে সাইন এ, ত্রিভুজের সূত্র অনুযায়ী কে সাইন এ ডিভাইডেড বাই 2 tan এ কি লেখা যায়? সাইন এ ডিভাইডেড বাই কজ এ, নিচের কজ এ উপরে উঠে যাবে, সাইন এ ক্যান্সেল, বা কে বাই 2 কজ এ, এটা লিখে যায় ওডি ইকুয়াল টু। একইভাবে ও ই ইকুয়াল টু কি লেখা যাবে? সেম প্রুফ, যেহেতু আমরা ওডি ইউজ করতে আমরা কে বাই 2 ধ্রুবক কজ এ, ওডি এর বিপরীত বাহু পেয়েছি, তাহলে ও এর জন্য ও এর বিপরীত কোণ পাবো, ওডি এর জন্য বিসি এর বিপরীত কোণ এ পাইছি, তাহলে ও এর জন্য বিপরীত কোণ বি পাবো। ও ইকুয়াল টু কে বাই 2 cos b and OF এর জন্য পাবো কে বাই 2 OF, এর বিপরীত কোণ হচ্ছে সি, cos c। এখন আমরা এই মানগুলো এখানে বসাই দেব, দেই পি ইন্টু ওডি
পি ইন্টু ওডি মানে পাইছি আমরা k/2 cos a প্লাস কিউ ইন্টু ওই পাইছি k/2 cos b প্লাস আর ইন্টু ওএফ k/2 cos c k/2 ক্যান্সেল, কারণ এই পাশে 0 আছে, বা পি cos a প্লাস কিউ cos b প্লাস আর cos c ইকুয়াল টু 0। আমাদের তৃতীয় প্রমাণ হয়ে গেছে, প্রুফড। তৃতীয় প্রমাণ ছিল এটা, যে যদি পরিকেন্দ্র হয় তাহলে পি cos a প্লাস কিউ cos b প্লাস আর cos c ইকুয়াল টু 0। এখন লাস্ট হচ্ছে লম্ব বিন্দু, অ্যান্ড আমাদের লাস্ট হচ্ছে লম্ব বিন্দু হলে প্রমাণ করো p/cos a প্লাস q/cos b প্লাস r/cos c ইকুয়াল টু 0। এই প্রমাণটা একটু টাফ, একটু মনোযোগ সহকারে দেখতে হবে। লম্ব বিন্দু হইলে তাহলে আমরা চিত্রকে আবার, এটা যদি আমাদের ABC ত্রিভুজ হয়, লম্ব বিন্দু হইলে তো লম্বগুলোর ছেদ বিন্দু, তার মানে এখান থেকে লম্ব আঁকবো, এখান থেকে লম্ব আঁকলাম ডি, এডি লম্ব আঁকলাম, দেন এডি লম্ব আঁকলাম, তারপরে এখান থেকে বিই লম্ব আঁকলাম, যদিও লম্ব না, আমরা লম্ব ধরে নেই। এখানে ও হয়েছে এই পয়েন্ট হয়েছে আমাদের ও, অ্যান্ড এখান থেকেও লম্ব আঁকতে হবে, লম্ব আঁকতে হবে, ও ই ও এফ। এখন আমরা একইভাবে লিখবো, এদিকে হচ্ছে আমাদের পি বল, এদিকে হচ্ছে আর বল, এদিকে কিউ বল, এদিকে হচ্ছে আর বল। একইভাবে লিখতে পারবো, এটা যদি ও হয়, এটা লম্ব, এটাও লম্ব, মোমেন্ট পি ইন্টু বল ইন্টু লম্ব দূরত্ব ওডি প্লাস কিউ ইন্টু ওই প্লাস আর ইন্টু ওএফ ইকুয়াল টু 0। এখন আমরা একটা জিনিস অবজার্ভ করব, এই যে ত্রিভুজ BCF বিইসি যে ত্রিভুজ আমরা পাই, বিইসি ত্রিভুজ বিইসি, এই যে আমাদের ত্রিভুজ বিইসি, এই কোণটা সি কোণ, আর এটা হলো 90 ডিগ্রি। তাহলে এইটা কি হবে? শুধুমাত্র এই ছোট কোণটা, এটা হবে 90 মাইনাস সি, কি কোণ ডিবিও ইকুয়াল টু হবে 90 মাইনাস সি। হ্যাঁ, 90 মাইনাস সি লিখতে পারি। আমাদের দরকার ওডি বের করা, আমাদের বের করা দরকার। তাহলে আমরা কাজ করি, একটা tan 90 মাইনাস সি, মানে এই কোণটা লম্ব বাই ভূমি, লম্ব হয়েছে ওডি অ্যান্ড ভূমি হয়েছে বিডি, বা কট সি ইকুয়াল টু ওডি বাই বিডি লিখতে পারি। এখন আরেকটা কাজ করব, ত্রিভুজ এবিডি ত্রিভুজ, এটা তো আমাদের সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজ আমরা লিখতে পারি tan বি, টোটালটা তো বি কোণ, tan বি, এটা থেকে আমরা লিখতে পারি tan বি ইকুয়াল টু লম্ব হয়েছে এডি ডিভাইডেড বাই ভূমি হয়েছে বিডি। আচ্ছা, এখানে আমরা এডি না আনি, এডি বর্জন করি, এডি তো বর্জন করলে হয়, কারণ আমাদের দরকার। এখন আমরা এবিডি, এই যে সমকোণী ত্রিভুজ এবিডি, সমকোণী ত্রিভুজে cos b নিব, cos b ইকুয়াল টু ভূমি হয়েছে বিডি ডিভাইডেড বাই অতিভুজ হয়েছে এবি, বিডি ডিভাইডেড বাই এবি। এখন আমরা কি পেয়েছিলাম? বিডি ইকুয়াল টু, এখান থেকে আমরা পাই বিডি ইকুয়াল টু ওডি বাই কট সি, ওডি ডিভাইডেড বাই কট সি হচ্ছে বিডি।
এই বিডির মান এখানে বসাই দেই। cos b equal to bd equal to od divided by cot c and এখানে ab, বা আমাদের দরকার od equal to পেয়ে গেলাম ab cot c cos b। এখন ab কি? ab হয়েছে c কোণের বিপরীত বাহু, তো স্মল c। ab হয়েছে স্মল c, c cot c cos b। এখন c ইকুয়াল টু কি লেখা যায়? c ইকুয়াল টু লেখা যায় c sin c, c sin c cot c ইকুয়াল টু লেখা যায় cos b ডিভাইডেড বাই sin c cos b। সরি, c এখানে c, sin c ক্যান্সেল, k cos b cos c লেখা যায়। od ইকুয়াল টু k cos b cos c। তার মানে od হয়েছে বিসি এর উপর লম্ব, তাইলে বিসি এর একটা টার্মিনাল বি, একটা টার্মিনাল হয়েছে সি, এর জন্য আমরা পাইছি কি cos b cos c। অনুরূপভাবে আমরা ওই পাবো, ওই ইকুয়াল টু কি পাবো? ওই এর একটা টার্মিনাল এ এন্ড একটা টার্মিনাল সি, এসি এর উপর লম্ব, তাহলে পাবো কে cos a cos c, কে cos a cos c। ওএফ কি পাবো? ওএফ পাবো কে cos a and cos b, কে cos a cos b। এখন এই যে আমাদের এটাই ছিল আমাদের ওডি, ওই ওএফ, এই তিনটা মান এখানে আমরা বসাই দেব। এখানে যদি আমরা বসাই দেই পি ইন্টু ওডি বা পি ইন্টু ওডি ছিল কে cos b cos c, কে cos b cos c প্লাস কিউ ইন্টু ওই হয়েছে কে cos a cos c, কে cos a cos c প্লাস আর ওএফ হয়েছে কে cos a cos b, cos a cos b ইকুয়াল টু 0, এখানে কে আছে। এখন আমরা ডান পক্ষ এবং বাম পক্ষে কে cos a cos b cos c দ্বারা ভাগ করব, এটা দ্বারা ভাগ করব। এটা যদি ভাগ করি তাহলে এখানে cos b cos c কে যদি কাটা যায় cos b cos c কে কাটা যায় cos a, তাহলে থাকে p বাই cos a প্লাস কিউ ডিভাইডেড বাই cos b প্লাস আর ডিভাইডেড বাই cos c ইকুয়াল টু 0। এটা আমাদের প্রুফ করতে বলছিল, p ডিভাইডেড বাই cos a প্লাস কিউ ডিভাইডেড বাই cos b প্লাস আর ডিভাইডেড বাই cos c, এটা আমাদের প্রুফ করতে বলছিল। অ্যান্ড এই আমাদের প্রুফ। আমরা 4টা কেজে প্রুফ করছি, এক এক করে আমরা 4টা কেস, প্রথমে এটা করছি, দেন এইটা, দেন এটা, দেন এটা। আমাদের 4টা প্রমাণে হয়ে গেছে। থ্যাংকস ফর ওয়াচিং।